আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার সপ্তাহখানিক বাদে এই যে সেই বাচ্চা জোড়ার বাজি দেখাবো আপনাদেরকে। বাবু কি বাজির পরিমাণ আবার বেড়েছে না? এখন বলে আরও বেড়ে গেছে, তা আস্তে আস্তে ঘন বাজির দিকে যাচ্ছে বাচ্চা জোড়া। আমি আর নাম দিয়েছি হাজারি বাজির কবুতর। তো যাই হোক, ওই দিন যে ছাদ থেকে কবুতরগুলো উড়াচ্ছিলাম, এখান থেকে উড়ালে পরে কী হয়, একটা সুবিধা হয় যে বাজির ভিডিওটা পাইতে সুবিধা হয়, অথচ আমরা যদি নিচে থাকি যে এই গাছ টাছের জন্য ভিডিও করা অসুবিধা হয়, যে কারণে আমরা এই আবার ছাদের উপরে উঠেই বাচ্চা জোড়া উড়াবো। আর যারা বাইরে না, আর যারা রাজশাহীর বাইরে থেকে দেখছেন, রাজশাহীর একটু পরিবেশটা দেখাই। গুছালো একটা শহর, এই দেখেন, এটা হচ্ছে আমাদের ভদ্রা থেকে নওদাপাড়া বাস টার্মিনালের হচ্ছে এটা রাস্তা। আমাদের যেই বাসগুলো যায়, শুধুমাত্র ঢাকার বাস বাদ দিয়ে বাদবাকি সব বাস এই রুট দিয়ে যায়, আমাদের বাড়ির পাশ দিয়ে যায়। আর যাই হোক, দেখালাম আপনাদেরকে আমাদের রাজশাহীর কিছু অংশ। তো এখন আমরা বাচ্চাগুলো উড়াবো। বাবু মনে হচ্ছে এমন ভাব করছে যে বাবুকে ক্যামেরা ধরা পড়লে পরে মহিলা মানুষ। উড়াও, বিসমিল্লাহ বলে উড়াও, বিসমিল্লাহ। একটা, হ্যাঁ শুরু কর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ দাও। দেখেন সুরকি দেখবেন, তাকে কোনটা দেখাবো আসলে, একটা একটা করে ফলো করবেন আর সুরকি দেখবেন, তাহলে হবে। এটার কথাই আমি খেয়াল করি। এই দেখেন সুরকি চাললো, 3টে মারল। একটা, 2টা, চারটা। যাক, সবচেয়ে ভালো হয় যে সুরকি টাইনা মারছে এরা। ঘনবাজির কবিতা সাধারণত সুরকিতে এতটা উঠে না, এর আবার দেখছি অনেকটা সুরকি উঠে 3টে 4টে করে মারছে। এই দেখেন কী পরিমাণ উঠছে একবারে উপরে। আর দেন একসাথে 4টে 5টে করে পড়তেছে। ক্যামেরা অতটা ভালো না, তারপরে যতটুকু দেখানো যায় আপনাদের কাছে। মোটামুটি একটু হাইডের দিকে যাচ্ছে কবুতর, হাইড নিচ্ছে। যাই হোক, আমার এত সময় নেই, এতক্ষণ ধরে দেখাতে পারবো না মনে হয়। একটার বাজি গুনে দেখায় আপনাদেরকে কয়টা বাজি করে, যারা একটু কাছে আসুক। একটা কবুতরের বাজি গুনে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কয়টা বাজি করে সে। একটা, 2টা মারলো। আচ্ছা, ওইটারই দেখি 2টা মারলো একবার, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। একটার হলো 6টা হলো। আমি হচ্ছে ডান পাশে দেখানো 7টা, 8টা। এই যে এখন বাম পাশে যেটা, সেটা দেখানোর চেষ্টা করছে। 7টা হলো। আর হাইট নিয়েছে, তো হাইট নিলে একটু কম বাজি লাগবে। 7টা। বিমান আসছে আবার। 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। এর নিচে যেটা আছে এটার বাজি গুনছি আমি। 11টা, 12, 13, 14, 15, 16, 17, মানে 18। এখনো মাজা ভাঙছে। 19, 20, 21, 22, 23, 24। একটা করে মাজা ভাঙছে, এখনো খেলে অতটা টাইট হয়নি। 24 হাতি লেগে গেল তো। 24টা হলো, দেখি উড়ে কতক্ষণ উড়ে আর কয়টা বাজি করে। 24, 25, 26, 27, 28, 29। হাইট নিয়েছে, আজকে বাজি কম মারছে মনে হয়। 29টা। যাই হোক, আসলে 29, 30, 100, 200 এটা বড় বিষয় না, কিন্তু বাজি অনেক ভালো
সুরকিতে বাজি, ঠিক আছে, অনেক ভালো বাজি। আবার আজকে কবুতরগুলো হাইডও নিয়েছে একটু সকাল সকালে, তো রোদ টোদ কিছু নাই, যতই হাইড নিক না কেন খুব বেশিক্ষণ থাকবে না। কত গুনলাম, 29 না কত। হাইট নিয়ে নিয়েছে, তো দেখেন বাজির পরিমাণ কমে যাচ্ছে, উপরে গেলে তো বাজির পরিমাণ কমে যাবে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, কবুতর যখন উপরে যাবে। অনেকক্ষণ ধরে বাজিয়ে দিচ্ছেই না। তবে এটা দেখা যাচ্ছে যে আপনার যখন আরেকটু অ্যাডাল হবে না, বাজিগুলো আরেকটু স্ট্রং হবে, তখন আরও বাজির পরিমাণ বেড়ে যাবে। তখন দেখা যাচ্ছে যে বাজিটা আরেকটু ঘন বাজি হয়ে যাবে। তো সময় লাগাই দেবেন মেলাক্ষণেরা, অনেকক্ষণ ধরে প্রায় বাজি দিচ্ছে না, হাইডে যাচ্ছে, তো একটু উপরে দিয়ে যাচ্ছে। বাবু বাজি হারাই গেল নাকি? বাজি মারছি না আর, কোনটা বাজি গুনছিলাম আমি ভুলে গেছি নিজে। আচ্ছা যাক, বাজিটা যে আর দেখাচ্ছি না আপনাদেরকে। এই যে হাইট নিচ্ছে, ঠিক আছে, হাইট নিচ্ছে, তো এখন বাজি আর দিবে না। যাক, নিচে আসলে দিবে হয়তো, বা দিতেও পারে, বলা যায় না। তো ঠিক আছে, ভালো থাকেন সকলেই। এতক্ষণ ধরে ভিডিও করার আসলে ধৈর্য নাই, রোজা থেকে হাত লেগে যাচ্ছে। ভালো থাকেন, সুস্থ থাকেন সকলেই। আপনাদের সকলের রোজা ভালো কাটুক, এবং আল্লাহ তাআলা আপনাদের সকলকে রোজার পুণ্য, এই যে এবার দিচ্ছে, পুণ্য যে ফায়দা হাসিল করার তৌফিক দান করুক। এবার দিচ্ছে দেখেন। কিন্তু মেন কথা দেখেন, একসাথে 5টা বাজি করার পরেও এরা কিন্তু মাজা ভাঙছে, তার মানে আরও বাজিটা বাইরবে, ঠিক আছে। 5টা মারার পরেও, একসাথে 5টা মারছে, 5টা মারার পরে একটা করে মাজা ভাঙছে, ঠিক আছে। তার মানে বাজি এখন স্ট্রং হয় নাই। বাজি স্ট্রং যখন হয়ে যাবে কবুতরের, কখনোই মাজা ভাঙবে না, বাজি করতে থাকবে। 2টা করলে 2টা করবে, 3টা করলে 3টা করবে, 4টা করলে 4টা করবে, কিন্তু বাজি মারার পরে আর মাজা ভাঙবে না, ঠিক আছে। আচ্ছা যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম।